ক্যামেরা সিরিজের 4 নাম্বার ভিডিওতে আপনাদের স্বাগতম। গাইস, যদি আপনি নতুন ক্যামেরা ইউজার হয়ে থাকেন তাহলে মাস্ট এই ভিডিওটা দেখবেন। মানে যদি এই ভিডিওটা দেখেন ভাই, তাহলে টিভি মোড সম্পর্কে যা আছে সব কিছু জানতে পারবেন। টিভি মোড নিয়েই আজকে আলোচনা করব। মানে টিভি মোডে কীভাবে বেস্ট সেটিং দিয়ে বেস্ট কোয়ালিটি ছবি তোলা যায়। কোয়ালিটি বলতে আমরা কি বুঝি তা আপনাদেরকে জানাই। মানে শার্পনেস ছবি থাকবে খুবই ক্লিয়ার অ্যান্ড ব্যাকগ্রাউন্ড ব্লার অ্যান্ড ছবিতে উজ্জ্বলতা বেশি থাকবে, কোনো ডার্কনেস থাকবে না, এটাই কোয়ালিটি। ভাই আমাদের গ্রামের ছবি এইরকম হলেই হয়ে যায়, আর বেস্ট কোয়ালিটি হতে হয় না। তো গাইস চলেন আপনাদেরকে দেখাই টিভি মোড দিয়ে কীভাবে ছবি তুলতে হয়। আর হ্যাঁ, আরেক কথা, মানে যদি আপনি নতুন ক্যামেরা ইউজার হয়ে থাকেন অ্যান্ড আপনি প্রফেশনাল ফটোগ্রাফার হতে চান তাহলে প্লিজ এই প্লে লিস্টটা দেখবেন। ভাই প্রফেশনাল বাদ দেন, মানে ক্যামেরার A to Z জানলেই হইল। আর যদি আপনার কাছে ক্যামেরা থাকে তাহলে আপনি আস্তে আস্তে প্রফেশনাল হয়ে যাবেন, এটা আমার বলতে হবে না। তো অবশ্যই যদি আপনি নতুন ক্যামেরা কিনে থাকেন, মাস 1.5 মাস হয়ে গেছে, অথবা আপনার ক্যামেরা আছে বা আপনি কেনার চিন্তা ভাবনা করতেছেন, তো প্লিজ অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনারা জাস্ট ক্লিক করবেন অ্যান্ড এই প্লেলিস্টটা দেখে নেবেন। যদি আমার সাথে থাকেন ভাই, অ্যান্ড আমি ক্যামেরার সমস্ত মুড নিয়ে আলোচনা করব। ক্যামেরার যেতগুলো মুড আছে ভাই, এক একটা মুড কিন্তু এক একটা জায়গায় ইম্পর্টেন্ট। আপনি হয়তো বলতে পারেন যে ভাই টিভি এভি এইগুলো দরকার লাগে না। প্লিজ ভাই, দরকার লাগে। আমি অনেক ক্যামেরা স্পেশালিস্ট অ্যান্ড অনেক প্রফেশনাল ফটোগ্রাফারের সাথে আলোচনা করছি হোয়াটসঅ্যাপে, অ্যান্ড তাদেরকে বলছি বা তাদের কাছ থেকে জানতে চাইছি যে ভাই টিভি মুডের কী প্রয়োজন লাগে। আমি জানি টিভি মুডের কীভাবে সেটিং করে ছবি তুলতে হয়, তা আমি জানি। আমি তাদের কাছ থেকে একটু জানতে চাইলাম যে ভাই আপনারা কি টিভি মুড ব্যবহার করেন। তারা বলে হ্যাঁ ভাই, আমি অনেক জায়গায় টিভি মুড ব্যবহার করি। তার ফলে অনেক জায়গায় আমি কালারফুল ছবি পাই অ্যান্ড আমি এই টিভি মুড দিয়ে অনেক বেস্ট ফটোগ্রাফি করি। তো গাইস অবশ্যই তো বুঝে গেছেন, আমি অনেকজনের সাথে এরকম কথা বলে আমি এরপরে আপনাদের সাথে ভিডিও নিয়ে আসি। তো চলেন টিভি মুড সম্পর্কে জানি, এর পরের দিন জানবো এভি মুড নিয়ে। তো গাইস অবশ্যই ভিডিওটা দেখার অনুরোধ রইল যদি আপনি ক্যামেরা ইউজার নতুন হয়ে থাকেন। অ্যান্ড আমি জানি ভাই অনেক প্রফেশনাল ফটোগ্রাফার এই ভিডিওটা দেখতেছেন, বাট আপনি টিভি মুড সম্পর্কে এত বিষয় জানেন না। তো প্লিজ চলেন ভিডিওটা দেখি। আর যদি কোনো ভুল হয়ে থাকে ভাই আগে চাচ্ছি। আর অবশ্যই এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন। ওকে ভাই, আজকের ভিডিওতে এই টিভি মোড সম্পর্কে সব বিষয় জানতে পারবেন অ্যান্ড কীভাবে বেস্ট ছবি তোলা যায়। আগের ভিডিওতে আমি দেখাইছিলাম এই পি মোড দিয়ে কীভাবে ছবি তুলবেন। তো যদি টিউটোরিয়ালগুলো মিস করে থাকেন তাহলে দেখতে পারেন। ওকে, তো দেখেন কীভাবে টিভি মোডে বেস্ট ছবি তোলা যায়। দেখেন টিভি মোড অনেকটা একটা বেস্ট কোয়ালিটি মোড কিন্তু ভাই। এই টিভি মোডটা অনেকে এটা ব্যবহার করেন আপনার ওয়েডিং ফটোগ্রাফিতে অ্যান্ড আউটডোরে কিছু কিছু ব্যবহার করেন। অ্যান্ড ওই টিভি মোড দিয়ে যদি ছবি তুলেন তাহলে আলাদা একটা কালার দেয়, যেটা আপনিও কল্পনা করতে পারবেন না। তো ওকে, এবার এই টিভি মোড সম্পর্কে জেনে নেই। দেখেন টিভি মোড সম্পর্কে যদি জানতে চান অ্যান্ড বেস্ট কোয়ালিটি ছবি তুলতে চান তাহলে প্রথমে আপনাদের কিছু সেটিং করতে হবে। সেটিংগুলো খুব জরুরি ভাই। যদি আমার আগের ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে প্লিজ দেখে নেবেন, তাহলে আপনি এই বাটনগুলো সম্পর্কে জানতে পারবেন অ্যান্ড কীভাবে এখানে সেটিং করতে হয়। এরপরও আপনাদেরকে দেখাই এই টিভি মোডে কোন কোন কালার দিবেন যাতে আপনাদের ছবি সুন্দর হয়। ওকে, প্রথমে আসে শাটার প্রায়োরিটি। এই মোডটার নাম হচ্ছে ভাই শাটার প্রায়োরিটি। যদি আপনারা বিশ্বাস না করেন তাহলে দেখেন শাটার প্রায়োরিটি, মানে এটা দিয়ে আপনার শাটার কন্ট্রোল করতে পারবেন। দেখেন পি মোড যদি আপনি ব্যবহার করেন তাহলে পি মোডে শাটারের কোনো অপশন কিন্তু আপনি পাচ্ছেন না, বাট এই শাটার প্রায়োরিটি মোডে কিন্তু আপনি শাটার চেঞ্জ করার বা একটু কমানো বাড়ানোর মতো পেয়ে যাচ্ছেন। ওকে, তো দেখেন সর্বপ্রথম আসি শাটারের বিষয়ে। যদি আপনি শাটার এখানে বাড়িয়ে দেন, মানে আপনাদেরকে বুঝাই, দেখেন বর্তমানে ওয়েদারটা মানে দিনের বেলায় এখানে কিন্তু শাটারটা আপনি কিছু বাড়াতে পারেন, বাড়িয়ে আপনি ছবি তুলতে পারেন, ছবিটা আরও ক্লিয়ার হবে অ্যান্ড কালারটা সুন্দর দিবে। যদি আপনি কোনো লো লাইট অন্ধকারে ছবি তুলেন তাহলে শাটারটা আপনি কমিয়ে দিবেন, যেতে পারেন 250 বা 200-তে রাখার চেষ্টা করবেন। আর যদি ফ্ল্যাশ দিয়ে তুলেন তাহলে তো অটোমেটিক 200-তে চলে আসবে, আর কিছুই করার নেই। ওকে, এবার যেমন ধরেন আমার এখানে ভাই প্রচুর আলো আছে, তো আমি জাস্ট 500-তে করে দিব। ওকে, এরপরে আছে আইএসও। তো আমার যেহেতু এটা 600 ভাই, 600 দেখতে পাচ্ছেন অ্যান্ড এখানে আইএসওটা সিলেক্ট করার জন্য আলাদা বাটন দিছে। ওকে, তো আমি জাস্ট আইএসওটা সিলেক্ট করে দিলাম। অ্যান্ড এখানে আপনারা চাইলে যদি প্রফেশনাল হয়ে থাকেন তাহলে এখানে আইএসওটা আপনি আপনার মডিফাই করতে পারেন। তবে যদি আপনি বিগিনার থাকেন তাহলে আমি প্রথমে বলবো আপনি অটোতে দেওয়ার জন্য, বেস্ট কোয়ালিটি ছবি পাবেন। আর যদি ভাই আপনার কিছুদিন হয়ে যায় আপনি ফটোগ্রাফি করে নিছেন তো আপনি চাইলে মডিফাই করতে পারেন, 100, 200, 500 দিয়ে দেখতে পারেন। তবে যদি নতুন হন তাহলে অটোতে দিবেন। ওকে, এরপর আমি জাস্ট এই বাটনগুলো ইউজ করব অ্যান্ড এখানে পিকচার স্টাইলে ন্যাচারাল দিতে পারেন অথবা অটোতে দিতে পারেন। যদি আপনি বেশি কালারফুল চান তাহলে ল্যান্ডস্কেপ দিবেন। তো আমি ল্যান্ডস্কেপ এটা সাজেস্ট করতেছি কারণ সবাই কিন্তু কালারফুল ছবি চায় ভাই। আর যদি আপনি কালারফুল চান তাহলে ল্যান্ডস্কেপ দিবেন, অন্যথায় আপনি অন্যটা দিতে পারেন। ওকে, পাশেরটায় দেখেন হোয়াইট ব্যালেন্স। এটা মূলত বিষয় কালারের বিষয়। যদি আপনার ওয়েদার কিছু
খারাপ থাকে তাহলে ক্লাউডলি দিবেন, যদি ভালো থাকে তাহলে আপনার অটোতেও দিতে পারেন, ডে লাইটেও দিতে পারেন। তো আমি জাস্ট ক্লাউডলিটা দিলাম, আপনারা চাইলে যে কোনো একটা দিতে পারেন, এটা আপনার কাছে ক্যামেরা থাকবে ভাই, আপনি যে কোনো রকম ইউজ করতে পারেন। ওকে, অটো লাইটিং অপটোমাইজার, এটা জাস্ট স্ট্রং করে দিবেন, তাহলে আপনাদের ছবিটা ক্লিয়ার হবে। এরপর নিচে আসে ভাই ইম্পর্টেন্ট বিষয় কোয়ালিটি অনেকে এখানে কমিয়ে দেন। সো প্লিজ এই যে ইমেজগুলো দেখাচ্ছে ভাই, একটা এক্সাম্পল হিসেবে দিচ্ছে, দেখেন এটার মধ্যেও কিন্তু বোঝা যাচ্ছে এটা ফুল কোয়ালিটি, এটা একটু মানে নর্মাল কোয়ালিটি। তো আপনি বুঝতে পারছেন, অবশ্যই এখানে আপনি হাই কোয়ালিটিতে আর দেওয়ার চেষ্টা করবেন। আপনার ক্যামেরা যদি 13 মেগাপিক্সেল 15 মেগাপিক্সেল হয় তাহলে এখানে 15 থাকবে। তো আমার এটা যেহেতু 18, তার জন্য 18 আসছে। ওকে, এরপর জাস্ট আমরা একটা ছবি তুলব। তো স্ক্রিনটা জ্বালিয়ে ছবি তুলে দেখাই যাতে আপনারা বুঝতে পারেন খুব সহজে। ওকে, আমি এই পাতাটাকে জাস্ট আমি ফোকাস করব। ওকে, এই পাতাটাকে আমি ফোকাস করলাম এন্ড একটা ছবি তুললাম। দেখেন ভাই ছবির কালারটা দেখেন, আপনারা হয়তো এই ছবির কালারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বেস্ট কোয়ালিটি ছবি দেয় ভাই। যদি আপনারা হয়তো ক্যামেরাতে নাও দেখতে পারেন পরিষ্কারভাবে, তো খালি চোখে কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন, বেস্ট কোয়ালিটি ছবি কিন্তু পাবেন। দেখেন এটা কিট লেন্স, এরপরও ছবির কোয়ালিটি দেখেন। যদি আপনি জুম লেন্স বা প্রাইম লেন্স ইউজ করেন, এখানে আরও বেস্ট কোয়ালিটি ছবি পাবেন ভাই, আরও বেস্ট কোয়ালিটি ছবি পাবেন অ্যান্ড কালারফুল পাবেন। সবথেকে বড় বিষয়, এই টিভি মুডটা দিয়ে আপনার কালারফুল ছবি খুব সুন্দর মিলে ভাই, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি দেখবেন এক কালার, কিন্তু আপনার ছবিটা ওঠার পরে আপনার কালারটা চেঞ্জ হয়ে অন্য কালার হয়ে যাবে। দেখেন এখানে যে কালারটা দেখেন। ওকে, আমি এই গাছটাকে ফোকাস দিয়ে একটা ছবি তুলে আপনাদেরকে দেখাই। ওকে, দেখেন ছবিটা তুলে নিয়েছি। ছবিটা তুলতে একটু টাইম লাগতেছে, কারণ ভাই এখানে বিষয়টা হয়েছে দেখেন, মানে একটু থাকার কারণে ওই যে ভিউ ফাইন্ডার দিয়ে তুললে কিন্তু এখানে তাড়াতাড়ি ছবি তোলা যেত। দেখেন এখানে কিন্তু ছবিটার কালারটা দেখেন, মানে সেরা কালার দিছে। এবার যদি ভাই আপনি চান অন্য কালার, তাহলে অন্য কালারও এখানে সিলেক্ট করতে পারেন। তো আপনাদেরকে আমি অন্য কালারটা সিলেক্ট করে দেখাই। এখানে এই যে কাউডলি আছে, এটা জাস্ট আমি ডেলাইট করে দেবো, ডেলাইট করে দিয়ে একটা ছবি আপনাদেরকে তুলে দেখাই। ওকে, দেখেন আমি একটা ছবি তুললাম, দেখেন ডেলাইটে দেওয়ার পর কালারটা আরও কিছু উজ্জ্বল হয়েছে। এখানে যদি আমি শাটার স্পিডটাকে একটু মানে কমিয়ে দিই, তাহলে দেখেন কীরকম হয়, মানে যদি শাটার স্পিডটা আমি 300-তে দিই তখন কীরকম ছবি হয় আপনারা দেখেন। ওকে, দেখেন ছবিতে আরও কিছু উজ্জ্বলতা আসছে ভাই। খালি চোখে অনেক কিছু দেখা যায়, ক্যামেরাতে সব কিছু দেখা যায় না। তো আপনারা অবশ্যই এই টিভি মোডটা ব্যবহার করে আমাকে একটা কমেন্ট করে যাবেন যে ভাই আপনার এই টিভি মোডের এক্সপ্লেনটা সুন্দর লাগছে এন্ড বেস্ট কোয়ালিটি কিন্তু হবে যদি আপনারা এই টিভি মোড দিয়ে ছবি তুলেন। আমি মনে করি সেরা কোয়ালিটি হবে ভাই যদি এই টিভি মোডটা দিয়ে আপনি ছবি তুলেন। আর অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর আমি প্ল্যান করছি এই সমস্ত টিউটোরিয়াল দিব, আর অবশ্যই আপনারা সাথে থাকবেন যদি ক্যামেরার সিরিজগুলো দেখতে চান। আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আরও টিউটোরিয়াল পাওয়ার জন্য।